এক বাংলাদেশি মহিলা যে কিনা 7 দিন থাকে হিন্দু, 7 দিন থাকে মুসলমান। 6 মাস বলে যে আমি মুসলমান, 6 মাস বলে যে আমি হিন্দু। একবার এক টিভি অনুষ্ঠানে এক উপস্থাপিকা উনাকে জিজ্ঞেস করলো যে আপনি আসলে কোন ধর্মের, আমরা তো কনফিউজড। উনি সুন্দর করে উত্তর দিলেন, আমি আসলে হিন্দুই আছি, আমাকে যেন মরার পরে করা হয়। তাহলে চিন্তা করেন, উনি বলে যে উনাকে যেন মরার পরে করা হয়, কিন্তু উনি আবার কুরবানি দেয়। দেখেন অবস্থা। তার ছেলেকে পাশে বসায় সে কুরবানির মাংস কাটতেছে, সে সে কুরবানি দিচ্ছে, খাসি কুরবানি দিচ্ছে। ভালো কথা। আপনারা হিন্দু ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটি শুনছেন, আপনারা একটু বলেন তো এটা কি আসলে ঠিক কিনা? আপনাদের ধর্মে কি বলে যে আমি এক ধর্মে থেকে এক ধর্মের সাফাই গিয়ে আবার আমি আরেক ধর্মের রীতিনীতি অনুসরণ করব? সেটাকে আপনারা কিভাবে দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন এই যে ছেলেটাকে চেয়ারে বসায় রাখছে, ছেলেটা মুসলিম বাবার সন্তান, উনি অবশ্যই মুসলিম। আমি সকল ধর্মকে সম্মান করি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মকে সম্মান করি, কিন্তু দেখেন এই ছেলেটাকে যে এখন চেয়ারে বসায় কুরবানি দেওয়া হচ্ছে, আবার 6 মাস পরে দেখা যাবে যে তাকে পূজা মণ্ডপে নিয়ে গেছে। আমাদের ধর্মে এটা আসলে যায় না যে একবার হিন্দু একবার মুসলমান। আমাদের উচিত আমরা যে ধর্মে আছি সেই ধর্মকে, সেই ধর্মের নিয়ম নীতি, সেই ধর্মে যেভাবে বলা আছে, যে ধর্মের যা কিছু বলতে করতে বলা হয়েছে আমরা সেগুলাই করব। আমরা এরকম মানে একবার এটা একবার ওইটা, এটা আসলে আমার মতে এটা আসলে ঠিক নাই, এটা এক ধরনের অন্যায়। উনি একজন বিখ্যাত একজন নায়কের ওয়াইফ, শাকিব খানের বউ। শাকিব খানের 2টা বউই 1 নাম্বার ছেঁচড়া, বুঝছেন? এর 2টা বই এত ছেঁচড়ামি কেন করে বুঝি না। 2টা বউয়ের একটা বউকে সে স্বীকার করে না। এখন 2টা বউয়ের একটা বউকে স্বীকার করে না, কিন্তু 2টা বউয়ে যাইছে যাবে, মানে স্বীকার না করলেও দেখা যাবে যাইছে যে আমার হাতের এটা খেতে পছন্দ করেন, আমার হাতের ওইটা খেতে পছন্দ করেন। আসলে এগুলো মিথ্যা, ভুয়া। দুজনই প্রমাণ দিতে যায় যে আমার সাথে তার ভালো সম্পর্ক। এটা সে এক অনুষ্ঠানে যায় সেটা বলে, তারপরে আরেকজন যায় সেটা তার চেয়ে বেশি দেখানোর জন্য আরো কিছু বাড়ায় কিছু বলে। এই হচ্ছে তাদের অবস্থা, এই হচ্ছে তাদের যুদ্ধ, এগুলাই চলতে আছে। কিন্তু এই যে অপু বিশ্বাস দিদি, আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, আমি আসলে ওনার হেটার্সও না, আমি ওনার ভক্তও না। ঠিক আছে, তাদের দুইজনের, অপু বিশ্বাস বুবলি, তাদের দুইজনের অভিনয় ভালো লাগে। ছোটবেলা থেকেই তাদের অভিনয় দেখেছি, মানে অপু বিশ্বাসের অভিনয় তো ছোট থেকে দেখি, বুবলি তো রিসেন্টলি মুভি টুভি করা শুরু করেছে। দুজনের অভিনয় ভালো লাগে, দুজন দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর, কিন্তু তাদের পার্সোনালিটি বলতে এখন আর আসলে কিছুই নাই। তারা যেভাবে জামাই নিয়ে কামড়াকামড়ি করে, আর এই যে 2 দিন পর পর ধর্ম নিয়ে খেলা, ধর্ম নিয়ে ব্যবসা। আর অপু বিশ্বাস দিদির একটা খারাপ গুণ বলবো, যে সরকার দেশের ক্ষমতায় থাকে সেই সরকারের লোকজনের সাথে যায় গা ঘেঁষে। তার পরবর্তীতে দেখা যায় যে কদিন পর যখন সরকার চেঞ্জ হয়, তারপরে উনিও চেঞ্জ হয়ে যায়। এত শিফটিং এর তো প্রয়োজন নাই। উনি শিফটিং করতে করতে নিজের ধর্ম নিয়েও সে খেলা শুরু করছে। যখন শাকিব খানের সাথে বিয়ে হলো তখন আপনি বললেন যে আমি মুসলিম, যখন ডিভোর্স হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনি হিন্দু হয়ে গেলেন। এটা কেমন আমার জানা নাই। আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগলেও আপনারা একটু চিন্তা করে দেখবেন যে উনি আসলে যেগুলা করতেছে এগুলা ঠিক কিনা, এগুলা আপনাদের ধর্মে যায় কিনা। হিন্দু মুসলমান ভাই বোনেরা যারা আছেন তারা কমেন্ট করে 2টা লাইন বলে যাবেন যে আসলে উনার এগুলা ঠিক হচ্ছে কিনা। উনার ছেলে যদি মুসলমান হয়ে থাকে, ওনার বাবা তো কোরবানি দিচ্ছে, তাই না? আর ওর তো কুরবানি দেওয়ার তো এখন বয়স হয়ে 9.5 যে ওকে কুরবানি দিতে হবে। ও যদি মুসলমান নীতি অনুসরণ করে তাহলে সে বড় হয়ে অবশ্যই সে নিজে কুরবানি দিবে। কিন্তু আপনি একজন হিন্দু মানুষ হয়ে সেটা এগুলা কেন করতেছেন আপা? দর্শক আপনারাই বলবেন এটা আসলে কি, আসলে সে করতেছে, সে আসলে এটা ঠিক করতেছে নাকি আসলে ঠিক করতেছে। আপনারা কমেন্টে বলে যাবেন। আবার অনেকে এসে বলেন তোমার তাতে জ্বলে কেন? আমার জ্বলে। ধর্ম নিয়ে খেলা, এই অনলাইনে প্রচার করা আমার জ্বলে। ঘরের মধ্যে বসে থেকে কি করবে না করবে যদি সে নিজে থেকে করতো তাহলে আমাদের খারাপ লাগতো না, আমাদের জ্বলতেও না, আমাদের চুলকাইতেও না। কিন্তু সেগুলো সে অনলাইনে প্রচার করে। একবার টিভিতে আইসা বলে যে আমাকে মরার পরে দানা দাও, আবার অনলাইনে সে ভিডিও ছাড়ে আমি খাসি কুরবানি দিচ্ছি। এটাই হচ্ছে আমার কথা, এটা দেখেই খারাপ লাগে আর কিছু না। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।